কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি মরণের আগে ওসিয়ত করেছেন, শুনে নাও, আমি যখন মারা যাব 60টা গুণের মানুষ যেই লোককে হবে, ওই লোকটা আমার জানাজার নামাজ পড়াইয়া কাফন দাফন করবে। উনি বলেন 1 নম্বর শর্ত হলো যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে ওলা কোনোদিন ফৌত হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কখনো কাজা হয় নাই, সুবহানাল্লাহ নাই, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 4 নম্বর হলো যার জিন্দেগিতে কোনোদিন 2টা চোখের খেয়ানত করে বেগানা মহিলাকে কোনোদিন দেখে নাই, এমন 4টা গুণের মানুষ আমার জানাজার নামাজ পড়াইয়া আমাকে দাফন করাইবা। 4টা গুণ যদি না পাওয়া যায় আমার জানাজার নামাজের কোনো দরকার নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মারা গিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলো হাজির হয়ে গেছে, কিন্তু কারো কাছে 4টা গুণ একসঙ্গে নাই। কারো কাছে 1টা আছে, কারো কাছে 2টা আছে, কারো কাছে 3টা আছে, কিন্তু একসাথে 4 গুণের অধিকারে কোনো মানুষ নাই। লোকেরা বলে এই সমস্যার সমাধান কে করবে? সমাধানের জন্য তারা গিয়েছে যুগ শ্রেষ্ঠ বাদশার কাছে। বাদশা, আপনি আমাদের রাষ্ট্রপতির এই সমস্যার সমাধান একমাত্র আপনি ছাড়া কেউ করতে পারবেন না, মেহেরবানি করে আপনি একটু সমাধান দিয়ে দেন। বাদশা এমনি চোখের পানি ফালাইয়া কান্দা ডাক দেয়া বলে, আমি কোনোদিন চাই নাই আমার এই গুণগুলা মানুষের সামনে প্রকাশ করতে, সুবহানাল্লাহ নাই, কিন্তু আমার পীর, আমার মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি মানুষের সামনে আমার গোপনীয় আমলগুলা প্রকাশ করে দিলেন। কারণ তোমরা জানিয়ে নাও, যদিও আমি এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের বাদশা, কিন্তু এই 4টা গুণ একমাত্র আমার মধ্যেই বিদ্যমান রয়েছে। তার নাম হলো শামসুদ্দিন আলতামিস রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ।